হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে আমি চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। ছোটো মাছের ভাপা বানাবো, তো কিভাবে রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজ, লঙ্কা, আদা সমস্ত কিছু বেটে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর বাটাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ, মানে পরে আর দেব না, একেবারেই দিয়ে দেব। তারপর লবণ হলুদ দেওয়ার পর একটুখানি দিয়ে দেব মানে রান্নার স্বাদটা আনার জন্য আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি। চিনি দিলে কি মানে বাটাটা ভালোভাবে কষানো হয় আর রান্নার মধ্যে একটা অন্যরকম স্বাদও চলে আসে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম চিনি। তারপর ভালোভাবে আবারও কিন্তু নেড়েচেড়ে নেব আর বাটাটাকে আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হওয়ার পর তারপর একটুখানি দিয়ে দেবো জল, মানে এইভাবে যদি একটু লেগে যায় কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে ভালোভাবে আবারও মানে বাটাটাকে ভেজে নেব। তো দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, সেজন্য আরেকটু জল দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব বাটাটাকে। তারপর দিয়ে দেব মানে একটু পরে জল দিয়ে দিলাম, মানে বেশি করেই একটু জল দেব, কারণ মানে যেহেতু মাছটা সেদ্ধ হবে, মানে ছোটো মাছ তবুও একটু সেদ্ধ হবেই তো নাকি, সেজন্য বেশি করে একটু জল দিয়ে দিলাম। আর তো এটা তো একদম সম্পূর্ণ মানে ঝোলটা এতটা কিন্তু রাখবো না। এটা আমি মানে মাছটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ কি মাছটা একটু সেদ্ধ হবে, ছোটো মাছ হলে তবুও একটু সেদ্ধ হবে, সেজন্য বেশি করে জলটা দিয়ে দিছি। জল দেওয়ার পরে কিন্তু আমি ছোটো মাছগুলোকে দিয়ে দিলাম একে একে। তো সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে আমি ভালো মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো ঢাকনাটা আমি কিন্তু নামিয়ে ফেলেছি আর দেখো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে বলতে আমি এবারে নামিয়েই নেব। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতেই পারো, তো আমাদের বাড়িতে ছিল না সেজন্য আমি দিইনি। তো দেখো আমি মাছটাকে এবারে নামিয়ে নিয়েছি, দেখো কেমন হয়েছে দেখতে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাও কেমন খেতে হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।